খুলনা ২ আসনের মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্যে। এ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে মেনে নিতে পারছেন না মহানগর বিএনপির কোনো নেতা। ঐক্যবদ্ধ থাকতে কেন্দ্রের নির্দেশনাও আমলে নিচ্ছে না কোনো নেতাকর্মী, যা স্পষ্ট করেছে বিভাজন। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর প্রথম দফায় খুলনা ২ আসনে নজরুল ইসলাম মঞ্জুকে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে প্রার্থী ঘোষণার ১.৫ মাস পরেও বিরোধ ঘচেনি মঞ্জুকে নিয়ে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে মঞ্জুকে এখনও মেনে নিতে পারছে না মহানগর বিএনপির নেতারা। স্থানীয় নেতাদের দাবি, খুলনা ২ আসনে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। নিজের কিছু অনুসারী নেতার সঙ্গে বৈঠক করলেও এখন পর্যন্ত দলীয় কার্যালয়ে যাননি মঞ্জু। নির্বাচনী এলাকার ২টি থানা ও ১৬টি ওয়ার্ড কমিটির বর্তমান নেতাকর্মীদেরও ডাকেননি তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা যেখানেই উনি যাচ্ছেন সেই ওয়ার্ডকে কিন্তু আমাদের বলে দেওয়া আছে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, যেহেতু উনি আমাদেরকে নিচ্ছেন না। এই ভ্যাকুয়ামটা আসলে উনার পূরণ করতে হবে, উনিই করতেছেন না। চাওয়া পাওয়ার একটা বিচ্ছেদ বেদনা থাকতেই পারে, কিন্তু ধানের শীষের সাথে তো এগুলো যায় না। আমার প্রার্থী হয়তো পাইনি, কিন্তু ধানের শীষ তো জেতাতে হবে। খুলনা মহানগর বিএনপির ভাষ্য, মঞ্জু নিজ অনুসারীদের নিয়ে একক বলয় তৈরি করতে চান। প্রার্থী কেন যেন একটু আলাদা আলাদা নির্বাচন করার এবং আমাদের এই যে খুলনা সদর এবং সোনাডাঙ্গায় প্রায় ১০,০০০ নেতাকর্মী বাইরে রেখে নির্বাচন করা তিনি শুরু করে দিয়েছেন। ২০২১ সালের ডিসেম্বরে মহানগর বিএনপির থেকে বাদ পড়েন মঞ্জু। পরে গত বছরের ২৫ ডিসেম্বর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। তারপর থেকেই পাল্টাপাল্টি অবস্থান নিয়ে রয়েছেন মহানগর বিএনপির দুপক্ষ। আমরা ইতিমধ্যে অনেক দূরত্ব কমিয়ে ফেলেছি এবং আমরা তাদের প্রোগ্রামে সবাই যাচ্ছি, তারাও আমাদের প্রোগ্রামে আসতেছে এবং এখানে এই বিভেদ নিয়ে কারো মাছ শিকার করার কোনো সুযোগ নাই। দক্ষিণাঞ্চলের রাজনীতিতে খুলনা ২ খুবই গুরুত্বপূর্ণ। এই আসন থেকেই ২০০১ সালে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া দুবার নির্বাচিত হয়েছিলেন সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।